বাংলাদেশের ভাগ্য আসলে কোন দিকে যাচ্ছে? রাজনৈতিক দলগুলোর বাইরে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর যখন এই জাতি আস্থা রেখেছিল, এনসিপি নামক রাজনৈতিক দলটার উপরে যখন জাতি আস্থা রেখেছিল, সমন্বয়ক শব্দগুলা যখন ফেরেশতার সাথে সমতুল্য ছিল, সেই শব্দগুলো, সেই দলগুলো, সেই ব্যক্তিগুলো হাতে গোনা দুইজন ক্যারেক্টার বাদ দিলে হাসনাত আব্দুল্লাহ এবং তাসনিম যারা, বাকি যারাই আছেন হয়তো নিজে নয়তো তার সাথে চাঙ্গাপাঙ্গা, চেলা চেমুঙ্গা বিভিন্নভাবে বিতর্কিত হয়ে গেছেন। এখন এই দলটার উপর মানুষের আস্থা কতটুকু, বা এই ডক্টর মোহাম্মদ ইউনূসের কিংস পার্টির প্রতি আস্থা কতটুকু, বা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আস্থা কতটুকু, তবে আস্থাকে ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে এনসিপি। আগামীকাল সারা বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে, দেশ জুড়ে এই মুহূর্তে নানান চিন্তা যে আগামীকাল আসলে কি ঘটবে। কারণ একটা মূলা ঝুলিয়েছে এনসিপি। আমি মূলা বললাম এই কারণেই, এ যাবৎকালীন এদের যতগুলো পদক্ষেপ, এদের যতগুলো কার্যক্রম, সবগুলো জিনিসই দিন শেষে ট্র্যাক হারিয়ে ফেলেছে। হয়তো তেমন কিছুই দেখবো নাকি আসলে পরিবর্তনের জন্য আসলেই কিছু আসতে যাচ্ছে। দর্শক, আগামীকালকে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন হতে যাচ্ছে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তা আমরা ঐতিহাসিক দিন যেই কটা দেখি, যে 7ই মার্চ এটা একটা ঐতিহাসিক দিন, অথবা 25শে ডিসেম্বর, 16ই ডিসেম্বর, 25শে মার্চ, এরকম বিভিন্ন জাতীয় ঐতিহাসিক দিন আছে। নতুন কি দিন আসতে যাচ্ছে, আগামীকাল কি ঘটবে, বলা হচ্ছে বাংলাদেশের জন্য নতুন কিছু আসতে যাচ্ছে। নিজেদের ফেসবুক পেজে এনসিপির এক বার্তা জানানো হয়েছে, বিপুল আগ্রহ এবং জনসমাগমের মাধ্যমে এনসিপি তার মাসব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি সম্পন্ন করেছে। বিগত জুলাই মাস জুড়ে এই বাংলাদেশের অসংখ্য জনপদে, গ্রামে গঞ্জে, শহরে নগরে এনসিপি গিয়েছিল। শ্রমিক, কৃষক, দিনমজুর, গৃহিণী সহ এদেশের বিভিন্ন পেশাজীবী মানুষের সঙ্গে দেখা করেছে। সেখানে এনসিপির নেতারা প্রতিশ্রুতি দিয়েছিল, পদযাত্রা শেষে জনগণের এই কথাগুলো তারা তুলে ধরবেন, ঘোষণা করবেন নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি। তার মানে আগামীকালকে বেশ কিছু প্রতিশ্রুতি আমরা দেখতে পাবো, যেটা রাজনৈতিক দলগুলো সবসময় বলে থাকেন, কথা দিলেন তো কথা আসলে কতটুকু পালন করবেন সেইটা জরুরি না। বলা হয়েছে যে 2024 সালের 3রা আগস্ট একটা ঐতিহাসিক মুহূর্ত ছিল। কেন? সেখানে এক দফা ঘোষণা করা হয়েছিল। তো আগামীকালকে 3রা আগস্ট, তো সেই ঐতিহাসিক ক্ষণকে আপনার নতুন নির্দেশনা আবারও একটা আনতে যাচ্ছে এনসিপি। সেখানে তুলে ধরবেন এদেশের মানুষের চাওয়া পাওয়া, আগামীর বাংলাদেশ বিনির্মাণে এনসিপির প্রতিশ্রুতি, এবং ঘোষণা করবেন জুলাই ঘোষণাপত্র এবং সনদ বাস্তবায়নের দাবিতে পরবর্তী কর্মসূচি। 64 জেলা থেকে এনসিপির নেতাকর্মীরা আগামীকালকে ঢাকায় আপনার উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। উপজেলার সমন্বয় কমিটিকে নিজ নিজ অঞ্চল তত্ত্বাবধায়কের সঙ্গে সমন্বয় করে এই ঐতিহাসিক প্রোগ্রামটিকে সফলভাবে বাস্তবায়ন করার নির্দেশনা দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, আগামীকালকে উপস্থিতির পরিমাণ কি থাকবে? অতীতের মতন সরকারিভাবে কি তাদেরকে গাড়ি ঘোড়া সহযোগিতা করা হবে, অথবা এই মুহূর্তে সমন্বয়ক নামক অধিকাংশ চাঁদাবাজরা যেভাবে প্রকাশ্যে গোপনে বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি করছেন, এই প্রোগ্রামের জন্য আগামীকালকে বা আজকে থেকে নতুন করে আবার কি স্থানীয় ব্যবসায়ীদেরকে চাঁদা দিতে হবে? টাকা কোথায় পাবে? এই দলটার আয়ের উৎস কি? নানান প্রশ্ন তৈরি হয়েছে। একজন সমন্বয়ক একাই 2-4-20 কোটি টাকার মালিক হয়ে গেছে, জায়গায় জায়গায় বাড়িঘর পাওয়া যাচ্ছে। প্রতিদিনই বাংলাদেশের বিভিন্ন জায়গায় তথাকথিত কিছু সমন্বয়করা চাঁদাবাজি করে যেই পরিমাণ বাংলাদেশকে অস্থির করছে, সেখান থেকে এনসিপির এই আহ্বান আদৌ কি কাজে দিবে? একটা ঐতিহাসিক দিন আসলে হতে যাচ্ছে। জামাতের সাথে এই মুহূর্তে একটা দূরত্ব আছে, বিএনপির সাথে তো আছেই, আর আওয়ামী লীগ তো বসেই আছে উৎপাতার জন্য। এই সকল কিছু চ্যালেঞ্জকে মাথায় রেখে আগামীকালকে এনসিপি কি পরিমাণ নেতা কর্মী সমবেত করতে পারে, যাতে সারা বাংলাদেশ থেকে তারা ডাক দিয়েছেন, হয়তো নতুন আর একটা যাত্রা তৈরি হবে। তবে এই যাত্রায় ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের যে প্রশাসন, তারা কতটুকু সহযোগিতা করবেন তলে তলে, সেইটাও অনেকে প্রশ্ন শুরু করেছেন। তবে আমি মনে করি এটা দরকার আছে নিজেদের ওজন বোঝার জন্য। এনসিপি যে কর্মকাণ্ড চালিয়েছে, আগামীকালকে হয়তো তারা ফলটা পেতে যাবে। তবে ফলের মধ্যে যদি ব্যাকআপ ফল থাকে, তাহলে সেই ফল কিন্তু কাজে দিবে না। কারণ দিন শেষে আপনার যারা লোক নিজস্ব, তারা দিয়া